শিবরাত্রির এই পবিত্র রাতে যদি ভক্তি ভরে বিশেষ কিছু নিয়ম মেনে পূজা করেন তাহলে মহাদেবের অসীম কৃপা লাভ করা যায়। শিবরাত্রিতে জল ছাড়া বিশেষ কিছু শস্য অর্পণ করতে হয়। শিবরাত্রি মানে রাত্রি জাগরণ, আর 4 প্রহরে বিশেষ কিছু অভিষেক করলে বিশেষ ফল পাওয়া যায়। শিবরাত্রি অনেকে উপবাস করেন, নির্জলা না পারলে ফলাহারও করলে হয়। মনে রাখতে হবে, উপবাস মানে শুধু না খাওয়া নয়, মনকে পবিত্র রাখা, রাগ ও অহংকার থেকে দূরে থাকা। এই দিন ওম নমঃ শিবায় জপ করলে মন শান্ত হয় ও জীবনের বাধা দূর হয়। শিব পূজায় বিশেষ কিছু শস্য অর্পণ করা খুবই শুভ বলে মানা হয়, যেমন আতপ চাল, গম, যব, কালো তিল, মুগ ডাল। বিশেষ করে কালো তিল অর্পণ করলে পাপ ক্ষয় হয় বলে বিশ্বাস করা হয়। শিবরাত্রি রাত্রিটি 4টি প্রহরে ভাগ করা হয়। প্রতিটি প্রহরে আলাদা আলাদা জিনিস অভিষেক করলে বিশেষ ফল পাওয়া যায়। প্রথম প্রহর রাত্রির 1:30 থেকে 1:50 পর্যন্ত। প্রথম প্রহরে শিবলিঙ্গে গঙ্গা জল সাথে বেলপাতা অর্পণ করতে হয়, এতে মন ও আত্মা পবিত্র হয়। দ্বিতীয় প্রহর রাত্রি 1:51 থেকে 2:08 পর্যন্ত। দ্বিতীয় প্রহরে দুধ বা দই, চিনি দিয়ে অর্পণ করলে এতে সংসারে সুখ ও শান্তি আসে। তৃতীয় প্রহর 2:09 থেকে 2:22 পর্যন্ত। তৃতীয় প্রহরে ঘি দিয়ে অভিষেক করা শুভ, বিশ্বাস করা হয় এতে স্বাস্থ্য ও সমৃদ্ধি বৃদ্ধি পায়। চতুর্থ প্রহর 2:23 থেকে 2:35 পর্যন্ত। চতুর্থ প্রহরে মধু, চন্দন ও গঙ্গা জল দিয়ে অভিষেক করলে এতে মনস্কামনা পূর্ণ হয় ও আধ্যাত্মিক উন্নতি ঘটে। 2:36 থেকে 2:42 পর্যন্ত 4 প্রহরের সমাপ্তি ঘটে। তাই ভক্তি ভরে একবার বলুন হর হর মহাদেব। এই ভিডিওটা যদি আপনাদের কোনো কাজে আসে অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবেন, আর এই রকম ভক্তিমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।